আজ পহেলা জুন, এইমাত্র রয়েছে কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অপেক্ষা করতে করতে আজ চলে এলো পহেলা জুন 2026, সোমবার। রাজ্যে নতুন সরকার বিজেপি গঠিত হয়ে গেছে। এখনও পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কোনো রকম আপডেট আসেনি। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে, যার জন্য সবাইকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তাহলে কি তৃণমূল সরকারের সময় যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেই প্রকল্প বন্ধ হয়ে যাবে? তাহলে কি নতুন কোনো আর্থিক সহায়তা প্রকল্প আসবে? এবং নতুন আর্থিক সহায়তা প্রকল্পে কিভাবে কৃষকদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে, কত টাকা করে দেওয়া হবে, আবার কি নতুন করে কৃষকদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? এইমাত্র সেই বিষয়ে আজ সঠিক আপডেট ঘোষণা করা হয়েছে। এবারে কিন্তু অনেক কৃষকরা টাকা পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না? যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে 2026 খারিফ মরশুমের টাকা দেওয়া হয়, তাহলে জুন মাসে কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জুন মাস থেকে মিলবে আর্থিক সহায়তা। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22 জুন বিধানসভায় পেশ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বাজেট পেশের তারিখটি ঘোষণা করেছেন। নিয়ম মাফিক রাজ্যপালের ভাষণের মধ্যে 18 জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এটি রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। কৃষকদের মধ্যে একাংশ মনে করছে, তাহলে কি ওই বাজেটেই কৃষকদের জন্য আর্থিক সহায়তা বিষয় ঘোষণা করা হবে, নাকি জুন মাসেই ঘোষণা আসবে? রাজ্যের মহিলা কল্যাণমূলক প্রকল্পে বড় পরিবর্তনের পথে হাঁটল নতুন রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হতে চলা অন্নপূর্ণা যোজনায় সবাইকে নতুন করে ফর্ম পূরণ করে বাধ্যতামূলক করা হলো। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের চিহ্নিত করতেই এই নতুন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার দাবি, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল সংখ্যক বেনজল ঢুকে পড়েছে। সেই কারণে নতুন করে যাচাই করে বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে প্রায় 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রয়েছেন, কিন্তু তাদের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ বেআইনিভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 11 মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইট আপডেট করার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু সরকারি ওয়েবসাইটে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। অন্যদিকে আগামী 3 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই অনেক কৃষকের মনে প্রশ্ন উঠছে, ওই সময় থেকেই কি কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু হতে পারে? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে কৃষকদের একাংশ আশা করছেন খুব শীঘ্রই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। ভোটের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমসিডি যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে, যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। আজ 1 জুন থেকেই এই প্রকল্পগুলিতে নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, 1 জুন থেকেই কৃষকদের টাকা দেওয়া শুরু না হলেও জুন মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে।